নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিপ্টো নলেজ বাংলা। আজকের ভিডিওতে আমি 5টি অল্ট কয়েন আপনার সাথে শেয়ার করব, যেগুলো আগামী দিনে আপনাকে ভালো একটা প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে। সো আপনি নিশ্চয়ই জানেন, এখন মার্কেটে এআই প্রজেক্টের ট্রেন্ড শুরু হয়েছে অ্যান্ড এলন মাস্কও একটা নিউ এআই প্রজেক্ট লঞ্চ করেছে বলে জানিয়েছেন। মানে বুঝতেই পারছেন, আগামী দিনে এআই প্রজেক্টগুলো ভালো হাইপ দেখানোর একটা বড় চান্স আছে। কারণ আপনি যদি লক্ষ্য করে দেখেন, প্রতিটি বুল রানে কোনো না কোনো প্রজেক্ট ভালো একটা পারফরমেন্স দেখায়। যেমন মেটাভার্স বলুন বা এনএফটি বলুন, আগের বুল রানে একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে। তাই নেক্সট বুল রানে এআই এবং ওয়েব3 প্রজেক্টগুলোর চান্স আছে একটা ভালো পারফরমেন্স দেখানোর। তাই আজকের ভিডিওতে আমি এআই প্রজেক্ট রিলেটেড কয়েকটি ভালো কয়েন আপনার সাথে শেয়ার করব, যেগুলো পরবর্তী দিনে আপনাকে একটা ভালো প্রফিট আর্ন করে দিতে পারে। অ্যান্ড নেক্সট, এবার যদি আমরা এলন মাস্কের আপডেটটা দেখি, এখানে দেখুন যে এলন মাস্ক ফাউন্ড নিউ এআই কোম্পানি কল্ড এক্স এআই। মানে এলন মাস্ক এক্স এআই নামে একটি নিউ কোম্পানি বানিয়েছে। অ্যান্ড এর আগে বিল গেটসও এআইতে ভালো ইনভেস্ট করেছেন, কারণ ইনারা বুঝতে পারছে যে এআই টেকনোলজি মানুষের অনেক হেল্প করছে, তাই এর প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে। অ্যান্ড এলন মাস্কের এই নিউজের পর মার্কেটের বড় বড় অ্যানালিটিকরা মনে করছেন এআই প্রজেক্ট আগামী দিনে ভালো হাইপ দেখাবে। অ্যান্ড নেক্সট, এবার আমরা কয়েনগুলো দেখে নেব, কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আপনি আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন, ওখানে আমি ক্রিপ্টো মার্কেট রিলেটেড সমস্ত নিউজ কল হিন্ট দিয়ে থাকি, পুরোটাই ফ্রিতে, কোনো ফিস বা চার্জ লাগবে না। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন করতে পারেন। সো নাম্বার 5-এ রেখেছি রেডার টোকেন বা RNDR। রেন্ডার টোকেন হলো একটি ডিস্ট্রিবিউটেড জিপিইউ রেডিং নেটওয়ার্ক, যা ইথেরিয়াম ব্লকচেনের উপর তৈরি করা হয়েছে। যার লক্ষ্য হলো জিইউপি কম্পিউটার পাওয়ারের প্রয়োজনে শিল্পীদের এবং স্টুডিওগুলিতে তাদের জিপিইউ ক্ষমতা ভাড়া দিতে ইচ্ছুক মাইনিং পার্টনারদের সাথে সংযুক্ত করা। নাও কারেন্ট প্রাইস আছে $1.9 সিরিজে। মার্কেট র্যাঙ্ক আছে 74 কয়েন মার্কেট ক্যাপ রিগার্ডিং। রেন্ডারের অল টাইম হাই ছিল $8.7608 অ্যান্ড অল টাইম লো ছিল 0.03676। নাও 78%-এর মতো ডাউনে আছে তার অল টাইম হাই থেকে। সো আপনি চাইলে এই কয়েনটিকেও আপনার পোর্টফোলিওতে অ্যাড করে রাখতে পারেন। নেক্সট নাম্বার 4 হলো ইনজেকটিভ বা আইএনজে হলো ইনজেকটিভের নেটিভ ইউটিলিটি টোকেন। আইএনজে হলো একটি দুর্প্রাপ্য সম্পদ, যা গভর্নমেন্টস টোকেন বান নিলাম এবং পিওএস নেটওয়ার্ক স্টেকিংয়ের জন্য ব্যবহৃত হয়। নাও এই কয়েনের কারেন্ট প্রাইস আছে $8.9 সিরিজে রান করছে। মার্কেট র্যাঙ্ক আছে 70 কয়েন মার্কেট ক্যাপ রিগার্ডিং। লাস্ট এক মাসের যদি ডাটা দেখি, এখানে দেখুন $3.66 থেকে উঠে $9.61 পর্যন্ত টাচ করে এসছে। মানে ভালো প্রজেক্ট, এই কয়েনটিকেও আপনার পোর্টফোলিওতে অ্যাড করে রাখতে পারেন। অ্যান্ড আইএনজের অল টাইম হাই ছিল $25 অ্যান্ড অল টাইম লো ছিল $0.6557। নাও 64% ডাউনে আছে তার অল টাইম হাই থেকে। নেক্সট নাম্বার 3 হলো ওশিয়ান প্রোটোকল বা ওশান প্রোটোকল হলো একটি ব্লকচেন ভিত্তিক ইকোসিস্টেম, যা ব্যক্তি এবং ব্যবসাগুলিকে সহজেই তাদের ডেটার মান আনলক করতে এবং ERC20 ভিত্তিক ডেটা টোকেন ব্যবহারের মাধ্যমে মনিটাইজ করতে দেয়। নাও ওশিয়ানের কারেন্ট প্রাইস আছে 0.40 সিরিজে রান করছে অ্যান্ড মার্কেট র্যাঙ্ক আছে দেখুন 145 কয়েন মার্কেট ক্যাপ রিগার্ডিং। অ্যান্ড ওশিয়ানের অল টাইম হাই ছিল $1.9413 অ্যান্ড অল টাইম লো ছিল $0.01351। নাও 78% ডাউনে আছে তার অল টাইম হাই থেকে। নেক্সট নাম্বার 2-এ রেখেছি Fetch.ai বা FET। 2017 সালে প্রতিষ্ঠিত এবং 2019 সালের মার্চ মাসে বাইন্যান্সের IEOর মাধ্যমে চালু করা হয়েছিল। Fetch.ai হলো একটি কৃত্রিম এআই ল্যাব, যা একটি ক্রিপ্টো অর্থনীতি সহ একটি উন্মুক্ত অনুমতিহীন ডিসেন্ট্রালাইজড মেশিন লার্নিং নেটওয়ার্ক তৈরি করে। FET এর কারেন্ট প্রাইস আছে 0.41 সিরিজে রান করছে। মার্কেট র্যাঙ্ক আছে 115 কয়েন মার্কেট ক্যাপ রিগার্ডিং। FETর অল টাইম হাই ছিল $1.1898 অ্যান্ড অল টাইম লো ছিল 0.00827। নাও 64% ডাউনে আছে তার অল টাইম হাই থেকে। নেক্সট নাম্বার 1 হলো দ্য গ্রাফ হলো ইথেরিয়ামের IPFC এর মতো নেটওয়ার্কের জন্য ডেটা সার্চিংয়ের জন্য একটি ইন্ডেক্সিং প্রোটোকল।
যা ডেফি এবং বৃহত্তম ওয়েব3 ইকোসিস্টেম অনেকগুলির অ্যাপ্লিকেশন পাওয়ার দেয়, যে কেউ ওপেন এপিআই তৈরি এবং প্রকাশ করতে পারে। সাবগ্রাফ নামে পরিচিত যে অ্যাপ্লিকেশনগুলি ব্লকচেনের ডেটা পুনরুদ্ধার করতে গ্রাফ কিউএল ব্যবহার করতে সার্চ করতে পারে। নাও দ্য গ্রাফের কারেন্ট প্রাইস আছে 0.16 সিরিজে রান করছে। মার্কেট র্যাঙ্ক আছে 42 কয়েন মার্কেট ক্যাপ রিগার্ডিং। এই কয়েনকে নিয়ে নতুন কিছু বলার নেই, যারা মার্কেটে অনেক দিন ধরেই ট্রেড করছেন ওনারা হয়তো অলরেডি হোল্ড করেই আছেন এই কয়েনটিকে। অ্যান্ড দ্য গ্রাফের অল টাইম হাই ছিল $2.8751, নাও 94% ডাউনে আছে তার অল টাইম হাই থেকে। সো যে 5টি কয়েন আপনাদের সাথে শেয়ার করলাম, এই কয়েনগুলো আগামী দিনে আপনাকে একটা ভালো হাইপ দেখাতে পারে। আপনি চাইলে এই 5টি কয়েনকেও আপনার পোর্টফোলিওতে অ্যাড করে রাখতে পারেন। তাছাড়া আপনি একটা দুটো কয়েনকেও অ্যাড করে রাখতে পারেন, কিন্তু যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে ওই কয়েনের ব্যাপারে ভালো করে রিসার্চ করে নেবেন। নিজে রিসার্চ না করে কোনো কয়েনে ইনভেস্ট করতে যাবেন না, কারণ এটা ক্রিপ্টো মার্কেট। এই মার্কেটে অন্ধের মতো কিন্তু ইনভেস্ট করা যায় না। যদি আপনি অন্ধের মতো ইনভেস্ট করেন তাহলে আপনার লস হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। সো দেখে শুনে ইনভেস্ট করবেন, ভালো করে রিসার্চ করবেন, দেন যদি ভালো লাগে তারপর ইনভেস্ট করবেন। সো আজকে তাহলে এই পর্যন্তই। আই হোপ ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।